আসসালামু আলাইকুম গাইস, আবার শুরু করলাম আমাদের প্রজেক্টের লোক। এখন পানি দেওয়ার কাজ চলতেছে। তো অনেক বড় জায়গা, তো প্রত্যেকটা বেটে দিতে দেওয়া সম্ভব হচ্ছে না। তো যে বেটে আপাতত লেবু লাগাই নাই, যে বেটে পেঁপে গাছ আছে ওই বেটের সাইড দিয়ে পানি দিতেছি, এবং ওই ওই বেটের সাইড দিয়ে এখন আবার আরেকটা বেট পরে দেবো, এবং প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় এইভাবে পানি দিতেছি। এখন যেভাবে রৌদ্র এবং খরা পড়ছে, তাতে দেখা যাইতেছে পানি দিয়ে কুলা যেতেছে না। তো আমরা চিন্তা করছি এইভাবে দেবো, প্রত্যেকটা গাছের গোড়ায় এখন পানি দেবো। বেটের মধ্যে পানি দিল ওই পানিটা হইতেছে না, কার্যকর হইতেছে না। তো আমরা এই মগ দিয়ে প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় পানি দিয়েছি, যার কারণে আমাদের আলহামদুলিল্লাহ কিন্তু চারা সুস্থ সবল আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। এখন কথা হচ্ছে সঠিকভাবে যদি পানি দেওয়া যায় এই আর 4-5টা দিন, তাহলেই আমাদের গাছে ইনশাআল্লাহ বৃষ্টির পরে আর একটু সুন্দরভাবে বর্ধন হবে ইনশাআল্লাহ, আশা করা যাইতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা পানি দিয়ে গাছটা সুস্থ এবং সুন্দরভাবে সবল রাখতে পারি। আমাদের আর 4-5টা দিন কষ্ট হবে, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। আর 10-15 দিন কিংবা 20 দিন লাগবে, গাছ দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। তো একবার পানি দিয়ে গেছি, তারপরও অবস্থা অনেক খারাপ, কারণ 39-40 ডিগ্রি পর্যন্ত রোদ উঠতেছে, অনেক গরম, পানি কোনোভাবেই রাখা যাইতেছে না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের গাছ সুস্থ এবং সুন্দরভাবে টিকে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।